হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেড কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে নানস্ট ইকুয়েশন পার্ট 2। গতদিন অর্থাৎ গতকালের ভিডিওতে আমরা নানস্ট ইকুয়েশন পার্ট 1 শিখেছিলাম, যেখানে আমরা ফার্স্টে একটা ইলেকট্রোড নিয়ে অর্থাৎ রেডক্স ইলেকট্রোড নিয়ে আমরা নানস্ট ইকুয়েশন দেখেছিলাম এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করেছিলাম। আজকে আমরা একটা গোটা সেল নিয়ে আমরা নানস্ট ইকুয়েশন কেমন হবে এক্সপ্রেশন সেটা জানবো এবং তারপরে সেখান থেকে পিওয়াইকিউ সলভ করব। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমরা প্রত্যেকদিন এইভাবে টপিক ওয়াইজ ভিডিও আনি, যেখানে আমরা ফার্স্টে টপিক ডিসকাস করি এবং তারপরে পিওয়াইকিউ সলভ করি, যাতে তোমাদের গোটা সিলেবাসের কোনো পার্ট বাদ না থাকে এবং আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট ভিডিওতে ভাগ করে এইভাবে প্রত্যেকটা পার্ট সুন্দর করে শিখে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফর এ সেল সেলটা কেমন ধরা যাক, P amount of A, P mole of A, Q mole of B এর সঙ্গে রিঅ্যাকশন করছে, করার পরে আমরা আলটিমেটলি পাচ্ছি R amount of C এবং S amount of D, S amount of D। তাহলে সেক্ষেত্রে আমার নানস্ট ইকুয়েশন হবে অ্যাকর্ডিং টু নানস্ট ইকুয়েশন E cell will be equal to E0 cell minus RT by NF ln ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো, তাহলে C টু দি পাওয়ার R ইন্টু D টু দি পাওয়ার S ডিভাইডেড বাই A টু দি পাওয়ার P ইন্টু B টু দি পাওয়ার Q। নাও এবার এখানে কোনটা কাকে রিপ্রেজেন্ট করছে যদি আমরা বলি, দেখো R হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T হলো টেম্পারেচার, in Kelvin scale or absolute scale, N equal to number of electrons transferred, F equal to 96500 coulombs of electricity. Now at 25 degree Celsius অর্থাৎ T কত, T will be 25 plus 273, that is 298 Kelvin। R এর ভ্যালু কত, R এর ভ্যালু হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। F এর ভ্যালু কত, F এর ভ্যালু হচ্ছে 96500 আর কুলম্ব। এবার এখান থেকে আরেকটা স্টেপ আমরা করতে পারি, E সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস ln আছে, তাহলে এটাকে আমরা লগ নিয়ে যেতে পারি, তাহলে 2.303 RT by NF log of C to the power R D to the power S divided by A to the power P into B to the power Q। এবার এই ভ্যালুগুলো যদি 298 কেলভিন আমরা পুট করে দিই এইখানে, তাহলে আমরা পাবো E cell will be equal to E0 cell minus 0.059 by N log of concentration of C to the power R into concentration of D to the power S divided by concentration of A to the power P into concentration of B to the power Q. This is called Nernst equation for the cell. Total cell এর জন্য আমাদের Nernst equation হবে এইটা।
তাহলে এবার যদি আমাদের কোনো সেল দেয় এবং সেখান থেকে কিছু ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা খুব সহজেই এই নানস্ট ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো। দিস ইজ নানস্ট ইকুয়েশন ফর সেল। আমি একবার বলে দিচ্ছি, যদি আমার সেলটার রিয়াকশন এরকম হয় পি এ প্লাস কিউ বি, সেখান থেকে আর সি প্লাস এস ডি পাচ্ছি, যেখানে পি কিউ আর এস হচ্ছে এ বি সি ডি এর রেসপেক্টিভ মোল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশন পাবো ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এলএন সি টু দি পাওয়ার আর ইন্টু ডি টু দি পাওয়ার এস ডিভাইড বাই এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, যেখানে আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার্ড, আর এফ হচ্ছে 96,500 কুলম্ব। এবার এইখানে এনএফ আর এলএন আছে, এলএন আছে, তাহলে এলএন থেকে লগে যেতে গেলে 2.303 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি। এবার আর এর ভ্যালু, টি এর ভ্যালু আর এফ এর ভ্যালু পুট করব। 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 298 কেলভিন। আর এর ভ্যালু জুলে আমরা জানি 8.314, এফ এর ভ্যালু 96,500 কুলম্ব। এই ভ্যালুগুলো পুট করলে আমরা অ্যাজ এ হোল পাবো 0.059 বাই এন লগ অফ দিস পার্ট। দিস ইজ নানস্ট ইকুয়েশন ফর এ সেল। এবার আমরা এখান থেকে দেখব প্রিভিয়াস ইয়ার নিটে কেমন কোশ্চেন দেওয়া হয়েছিল। এখন অবধি নানস্ট ইকুয়েশন ফর সেলের উপরে যেটুকু শিখলাম তার উপরে আমরা একটা পিওয়াইকিউ দেখে নেব। দেখো নিট 2022 এর কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল ইন হুইচ দ্য ফলোইং রিঅ্যাকশন টেকস প্লেস অ্যাট 298 কেলভিন। রিঅ্যাকশনে বলেছে নিকেল ইন সলিড স্টেট প্লাস 2Ag প্লাস অ্যাকোয়াস স্টেটে কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে, সেখান থেকে পাচ্ছি নিকেল 2 প্লাস অ্যাকোয়াস স্টেটে কনসেন্ট্রেশন প্লাস 2Ag, এটা সলিড স্টেট, যেখানে আমার গিভেন দ্যাট কি ই জিরো সেল দেওয়া আছে আর 2.303 আরটি বাই এফ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি সরাসরি এই নানস্ট ইকুয়েশন চলে যাব। তাহলে অ্যাকর্ডিং টু নানস্ট ইকুয়েশন আমরা এটা পাই, ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন। এন মানে কত? এখানে আমার কত ইলেকট্রন ট্রান্সফার হয়েছে দেখো, দুটো, তাহলে এখানে আমার এন ইকুয়াল টু কত? এখানে এন ইকুয়াল টু 2, তাহলে 0.059 বাই 2 লগ অফ, এবার এখানে বসবে কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন বসবে? নিকেল 2 প্লাস এর কনসেন্ট্রেশন বসবে, সলিড স্টেট তাহলে আমরা বাদ দিয়ে দেবো, ডিভাইড বাই কি বসবে? এজি প্লাস এর কনসেন্ট্রেশন বসবে, এবং এজি প্লাস এর মাথায় স্কোয়ার হবে কারণ এখানে 2 আছে আর সলিড স্টেট, তার জন্য বাদ দিয়ে দেবো। এবার জাস্ট নিকেল আর এজির কনসেন্ট্রেশন বসিয়ে দেবো, আর ই জিরো সেল কত আছে আমাদের? 1.05 মাইনাস 0.059 বাই 2 লগ অফ Ni2 প্লাস কত? Ni2 প্লাস হচ্ছে 0.001, এজি প্লাস কত? এজি প্লাস হচ্ছে 0.001, বাট এর মাথায় একটা স্কোয়ার আসবে। এই গোটা জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এর পরের স্টেপে পাবো মাইনাস 0.059 বাই 2 লগ অফ, একটা 0.001 কেটে যাবে, তাহলে এটা উপরে গেলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3, তাহলে এই 3 বাইরে আসবে এবং অ্যাজ এ হোল ক্যালকুলেট করে আমরা পাবো 0.9615 ভোল্ট, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে দেখো নিট 2022 এর কোশ্চেন আমরা কিন্তু এই ইকুয়েশন দিয়ে খুব সহজেই করে ফেলতে পারলাম। তাহলে এরপরে আশা করবো নানস্ট ইকুয়েশন থেকে কোনো ধরনের নিউমেরিক্যাল দিলে সেটা আমাদের হাফ সেল রিঅ্যাকশন অর্থাৎ রেডক্স কাপল দিয়ে হোক, অথবা আমাদের সেল রিঅ্যাকশন দিয়ে হলে তোমরা কিন্তু করে আসতে পারবে। তাহলে এইটা ছিল আমাদের নানস্ট ইকুয়েশনের পার্ট 2 ভিডিও। পরের দিন আমরা পার্ট 3 তে নিয়ে আসবো আর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে নতুন একটি ভিডিও। তো সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আমরা এইভাবেই কিন্তু এগিয়ে যাব, প্রত্যেকদিন চ্যাপ্টারটাকে ছোট ছোট টপিকে ভাগ করব। নানস্ট ইকুয়েশন শেষ হওয়ার পরে আমরা পরের পার্টে আসবো, যেখানে আমরা গিবস ফ্রি এনার্জি এবং ইলেকট্রোকেমিক্যাল সেলের উপরে রিঅ্যাকশন নিউমেরিক্যাল দেখবো। তো তোমরা চ্যানেলটি ফলো করতে থাকো এবং আগামী দিনে আশা করছি নিট এবং যেই তোমরা দেবে যখন 2025-এ এই চ্যানেল ফলো করলেই ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর তোমরা করতে পারবে কেমিস্ট্রি থেকে। নমস্কার।